গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমরা রান্না করব কাতলা মাছের ফিশ কারি। 4 কেজি ওজনের কাতলা মাছ বন্ধুরা। জঙ্গলে ঘুরতে গিয়ে একটি মাছ দেখতে পেয়ে সেখান থেকে আমরা মাছ কিনে নিয়েছি বন্ধুরা। আমরা ফ্রেন্ডস 3 জনে গিয়েছিলাম ঘুরতে। সেখান থেকে একটি কাতলা মাছ দেখতে পাই মার্কেটে গিয়ে। সেখানে আমরা মাছগুলো কিনে নিয়েছি। দেখুন কত বড় সাইজের একটি মাছ, মাথাটা দেখুন কত বড়। এখন আমরা মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমরা মাছটার সাথে পরিমাণ মতো লবণ মিক্স করে দিলাম এবং এর সাথে আমরা পরিমাণ মতো হলুদ মিক্স করে দিলাম। মাছটাকে ভালোভাবে মেখে নেব যাতে মাছের গন্ধটা ইজিলি চলে যায়। মাছটাকে ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে এগুলো মিক্স করবেন। দেখুন কি সুন্দরভাবে আমরা ইজিলি এগুলোর সাথে হলুদ গুঁড়ো এবং লবণটা মিক্স করে দিলাম। এখন আমরা মাছটাকে ফ্রাই করার জন্য পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম। জি হ্যাঁ বন্ধুরা, এই ফিশ কারিটি আমরা রাত্রে রান্না করছি, দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন। দেখুন আমাদের ফিশ ফ্রাই চলছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাতলা মাছে খেতে কিরকম টেস্ট আপনারা সকলেই জানেন। 4 কেজি ওজনের কাতলা মাছ বন্ধুরা, কিরকম টেস্ট হবে একবার অনুভব করে দেখুন। আমরা কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি এই কাতলা মাছের রেসিপিটি রান্না করতে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের ফিশ ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফিশ ফ্রাই সাথে সাথেই কিরকম একটি সুন্দর কালার চলে এসেছে। এখন আমরা গ্রেভিটা তৈরি করার জন্য পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম। গ্রেভির জন্য কি কি মশলা আমরা ইউজ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পরিমাণ মতো তেল আমরা আগে থেকে দিয়ে দিয়েছি মাছ ফিশ ফ্রাইয়ের সময়। এখন আমরা এর সাথে মশলাগুলো দিয়ে দেব। মশলা রাখার পাত্রটি কি সুন্দর দারুণ, দেখুন একটি পাত্রে সবগুলো মশলা রাখা যায়। আপনারাও এটি চাইলে কিনতে পারেন। যদি কেউ কিনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের লিংক দিয়ে দেব। আমরা এর সাথে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মিক্স করে দিলাম, পরিমাণ মতো লবণ মিক্স করে দিলাম এবং এর সাথে পরিমাণ মতো জিরা পাউডার মিক্স করে দিলাম। দেখুন আমরা ভালোভাবে মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি যাতে মাছটা ভালো লাগে, টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন বাড়িতে। বড় মাছের স্বাদ অনেকটাই আলাদা বন্ধুরা ছোট মাছ থেকে, এবং খেতে খুব সুন্দর টেস্ট। আপনারা অবশ্যই এটি তৈরি করবেন। এখন আমরা মাছটাকে ভালোভাবে রান্না করার জন্য আমরা গ্রেভিটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এই জন্য আমরা পরিমাণ মতো পানি মিক্স করে দিলাম। পানিটা দেখুন আমাদের ফুটন্ত হয়ে গেছে। ফুটন্ত যতক্ষণ না হবে না আপনারা মাছগুলো মিক্স করবেন না। দেখুন আমাদের পানিটা ফুটন্ত হয়ে গেছে এবং গ্রেভিটাও দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এখন আমরা এতে মাছগুলো দিয়ে দিলাম। যতক্ষণ না জলটা ফুটন্ত হবে না, গ্রেভিটা ভালোভাবে তৈরি হবে না, ততক্ষণ না মাছটা দিবেন না। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা এটিকে পিকনিকও বলতে পারেন। নাইট টাইমে আমরা রান্না করছি। দেখুন পিকনিকের মতোই আমরা রান্না করছি। দেখুন বাড়িতেই, কোথাও না বন্ধুরা, বাড়িতেই আমরা এটি রান্না করছি। দেখুন আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। দেখুন কি সুন্দর ভাবে খুব কম সময়ের মধ্যে আমাদের ফিশ কারি তৈরি হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, কাতলা মাছের ফিশ কারি কয়েক মুহূর্তের মধ্যে আমাদের তৈরি হয়ে গেল। দেখুন আপনারা অবশ্যই এটি তৈরি করবেন। এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। দেখুন দেখে জিভে জল চলে আসছে বন্ধুরা, কি সুন্দর রান্না হয়ে গেছে। দেখুন কতটা তেল ছেড়েছে মাছটায়, কতগুলো চর্বি ছিল। দেখুন বড় মাছ তো অনেক এতে তেল থাকে। দেখুন আমাদের মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জি হ্যাঁ বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি ভিডিওতে। থ্যাংক ইউ।